প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 24শে এপ্রিল 2026 আমি চলে আসলাম জয়পুরহাট জেলা তিলেকপুর হাট বাজার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে। আজকের তিলেকপুরের হাটে আলুর বাজার এবং তিলেকপুর হাটের বাজার দর এবং আজকের হাটে কি আলু আমদানি হচ্ছে, কতটুকু আলুর আমদানি হয়েছে এবং সব আলুগুলোর দাম আমি জানিয়ে দিব। আপনারা আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, অবশ্যই এই তিলেকপুরের হাটের আলুর দাম এবং পটল, মরিচ এবং অন্যান্য বাজার দর জানতে আপনারা এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওতে একটু লাইক করবেন। আর অবশ্যই কিন্তু ভিডিওর সাথে থাকবেন। চলুন আজকের হাটে কীরকম আমদানি হয়েছে আপনারা আমার ভিডিওর সাথে থাকবেন। আমি হাট ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু এখন দেখাবো। চলুন দেখি আজকে হাটের অবস্থা কি। প্রিয় দর্শক, এই আলুর ঠিকিতে কিন্তু দেখেন আলুর সিজন, যে বাড়ির আলুগুলো, কৃষকের আলুগুলো, সেই আলুর সিজন কিন্তু মোটামুটি শেষ হওয়ার কথা। তবুও কিন্তু আজকের হাটে আলুর কিন্তু অনেক আমদানি হয়েছে। দেখেন আলুর তারপরে কিন্তু মোটামুটি এক পালা আলু হয়ে গিয়েছে। এখানে কিন্তু ভুটান আলু কিনা হয়েছে। ভুটানের যে বড় আলুটা, এই ভুটানের বড় আলুটা কিনা হয়েছে। দর্শক, এইখানে কিন্তু মেসার্স মামুনি বাণিজ্যালয় থেকেও আলু কিনা হয়েছে। এইখানে কিন্তু ভুটানের যে বীজ আলুটা, সেটা কিন্তু কিনা হয়েছে। আজকের এখানে ভুটানের বীজ আলু কত করে দাম গিয়েছে, এই যে আমার ভাই আলুর পালাতে উঠেছে, কত করে কিনছেন আমি জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আজকে এই ভুটানের বীজ আলু কত করে কিনছেন? 400 টাকা বাজার। 400 টাকা। আলুর বাজার কমছে না বাড়ছে? ওই সমান একই দাম। সমানই আছে, আগের মতোই রয়েছে। আমদানি কেমন হয়েছে? মোটামুটি এইরকম আমদানি আর কতদিন থাকতে পারে? বৈশাখ মাস গোটাই। এই বৈশাখ মাস গোটায় এরকম আমদানি থাকতে পারে। প্রিয় দর্শক, এখন দেখি আমার চাষি ভাইয়েরা কিন্তু হাটের ভিতরে আলু নিয়ে বসে রয়েছে, তারা কি বলে। প্রিয় দর্শক, এইখানে আমার দুজন আলু চাষি আলু নিয়ে বসে রয়েছে। এই হাটে কিন্তু এরকম সম্পূর্ণ সব জায়গায় কিন্তু আলু চাষিরা আলু নিয়ে বসে রয়েছে। আমি একটু জানবো তাদের মন্তব্যটা। এই যে এখানে দেখি কি আলু, এখানে কিন্তু দেশি যে ফাটা পাখরি, এটা ফাটা পাখরি আলু না? এই ফাটা পাখরি আলু কিন্তু আছে। এখানে কিন্তু বিলের আলুটাও রয়েছে। এটা কি আলু বলা হচ্ছে? এটা ভুটানের ছোট আলু, মানে বীজের মতো আর কি। এই আলুটা আলু ব্যবসায়ীরা কি দাম বলছে আমি চাষি ভাইদের মুখ থেকে জানবো। আসসালামু আলাইকুম, একটু জোরে বলবেন। আসসালামু আলাইকুম। এই বিলাসবাড়ি আলুটা কত বলতিছে? 600 টাকা বলতিছে। কিন্তু বাজার রেটটা আমি গত হাটে কিন্তু আরো বেশি দেখেছি, প্রায় 700 টাকা পর্যন্ত ছিল। আজকে 600 টাকা বলতিছে দাম। দর্শক, বিলাসবাড়ি আলু এই শেষের দিকে কিন্তু 600 টাকা দাম বলতিছে, কিন্তু দাম কিন্তু বেশি থাকার কারণে কিন্তু আমার চাষি ভাই আলুটা দিচ্ছে না। আর এই ফাটা বাকরি আলুটা কত বলতিছে ভাই? ফাটা বাকরি আলু কত? ফাটা বাকরি আলু 450 টাকা বলতেছে। এটার দামও কিন্তু গত হাটে বেশি ছিল। দর্শক, এই যে দেখেন কি হয়েছে, এটা আর ওটা 100 টাকা কম বাড়া আছে। 100 টাকা কম বাড়া হয়েছে। এখন কিন্তু অনেক কম বাড়া হয়ে গেছে আলুর দাম। না একদল হয় প্রতি হাটে অন্য দিনগুলো কিন্তু আজকে কিন্তু দাম কম। দর্শক, 100 টাকা ছিল 600 টাকা। আলু চাষিরা কিন্তু আজকে আলু নিয়ে একটু বিভ্রান্তির মধ্যে পড়েছে। আলুর দাম কিন্তু কম বলতেছে। তারপরে হাটের যে আড়তগুলো আছে, আড়তগুলোতে আমি জানবো তারা কত করে আলু কিনতেছে। প্রিয় দর্শক, আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এইখানে কিন্তু আমার এক চাষি, এই যে দেখেন আলু নিয়ে আছে। এই আলুটা কি আলু? এটা দেশি অরিজিনাল বিলাসবাড়ি দেশি আলুটা। এইটা আজকে কত দাম বলতেছে? এটা 420 টাকা। 420 টাকা দাম বলছে। প্রিয় দর্শক, এই বিলাসবাড়ি আলু কিন্তু এই গত হাটে কিন্তু 700 টাকা মন আমার কাছে ভিডিও আছে, আপনারা আমার ভিডিওতে দেখবেন। আর আজকে কিন্তু দাম অলরেডি বলছে না 400, 450 টাকা বিলাসবাড়ি আলুর দাম বলতেছে, যে আলুর দাম 500 টাকা। এইরকম থাকলে আমার যে চাষি ভাইয়েরা আছে এদের মানে অবস্থা কি হবে, এটা আমার দেশের জনগণ এবং দেশের যারা কৃষি অধিদপ্তরে আছেন তাদের কিন্তু বিবেচনা দরকার। আপনারা হাট পরিদর্শন করেন, কৃষকের পাশে দাঁড়ান, কৃষক বাঁচাতে হবে। এইভাবে দাম হলে কিন্তু কৃষক আলু চাষ থেকে সরে যাবে। আশা ছিল এইবারে আলুর একটু দাম হবে, কিন্তু এবারে কিন্তু আলুতে গত বছরের চেয়েও বেশি লসের দিকে যাচ্ছে। প্রিয় দর্শক, আপনারা অবশ্যই সবাইকে জানার জন্য আমার ভিডিওটি শেয়ার করবেন। প্রিয় দর্শক, এই যে দেখেন এখানে কিন্তু আমার চাষিরা আলু নিয়ে বসে রয়েছে।
এইখানে কিন্তু ভুটানের যে আলুটা বড় আলুটা নিয়ে বসে রয়েছে, ভুটানের বড় আলু এটা না, এটা কত করে দাম বলতিছে? 300 350 300 350 টাকা বলতিছে। আলু দিচ্ছেন না? আলুর দাম অলরেডি এটা আরো দাম বেশি আছে, কিন্তু 350 হওয়ার কারণে দিচ্ছেন না। প্রিয় দর্শক, আলুর এই ভুটান যে আলুটা, এই আলুটা কিন্তু 420, 30, 440 টাকা পর্যন্ত দাম ছিল। আজকে কিন্তু এই ভুটানের আলুর দাম কম বলতেছে, 350 টাকা পর্যন্ত। আমি তবুও আড়তগুলোতে একটু যাব, বিভিন্ন যে আড়তগুলো আলু কিনা হয়েছে তারা কত করে আলু কিনেছে। যে দর্শক, এইখানে কিন্তু ভুটান আলু। এটা কি আলু? এটা দেশি মানে বিলাইবাড়ি তো অনেক কয় ধরনের আলু দেখেছি, ব্যাপার কি? বিলাইবাড়ি আলু কত দাম বলতেছে? এটা 500 টাকা বেচা হলো, এখন 400 টাকা। 400 করে বলতেছে, আগে পেয়েছেন 500 টাকা। যে দর্শক, আমার চাষি ভাই বিলাইবাড়ি আলু কিন্তু আগে 500 টাকা বিক্রি করছে, এখন কিন্তু 400 টাকা দাম বলতেছে। এই যে দেখেন, আমার ভাই আলু নিয়ে বসে রয়েছে। আলুর প্রথম অবস্থায় দাম বেশি থাকলেও শেষের দিকে কিন্তু আলুর দাম কমে গেছে আজকের হাটে। প্রিয় দর্শক, এই যে হাটের ভিতরে কৃষকদের কাছ থেকে আমার এই মামুনি বাণিজ্যালয় থেকে ভাই আলু কিনতেছে, কোন আলু কত করে কিনতেছে তার কাছ থেকে জানবো। আসসালামু আলাইকুম। সালাম কাকা, ভালো আছেন? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের হাটে আলুর কি অবস্থা, আমদানি কেমন? আলু মোটামুটি আমদানি বেশি, কিন্তু দাম কম। আমদানি মোটামুটি ভালোই আছে, কিন্তু দাম কমে গিয়েছে। দাম কমে গেছে। আচ্ছা, কোন আলু কত করে দাম যাচ্ছে একটু জানাবেন? ভুটান কিনলাম 400 টাকা। ভুটান 400 টাকা। হ্যাঁ, আর ডায়মন্ড কিনলাম 300 টাকা। ডায়মন্ড 300 টাকা। আর বীজ কিনলাম 380 টাকা। বীজ মানে এটা কোনটার বীজ? এত বড় বড় বীজ, ভুটানের বীজ। ভুটানের বীজ। কত কিনছেন? 380। 380। আর কি আলু ফাটা বিক্রি কত? ফাটা ব্যাগ হচ্ছে 450 থেকে 500। 450 থেকে 500। আর আপনার যে বিলাসবাড়ি আলুটা, এটার দাম কত? 600 650। 600 650। এই যে এইখানে আমার কিছু চাষি আলু নিয়ে কিন্তু বসে রয়েছে। যেটা বিলাসবাড়ি আলু, সেটা কিন্তু 400 টাকা দাম বলতেছে, কিন্তু তারা দিচ্ছে না। ভুটান আলু কিন্তু 350 টাকা দাম বলতেছে, তারা দিচ্ছে না। আপনারা 400 পর্যন্ত কিনছেন ভুটান আলু। আর ফাটা বিক্রি কত কিনছেন? 450। 450। আর বিলাসবাড়িটা? 600 টাকা। আমার এই যে আজকের আলুর বাজার ছিল, আরো আমি হাটের ভিতরে কিন্তু জানাবো ওই জায়গাগুলোতে আলুর কত দাম যাচ্ছে। প্রিয় দর্শক, আমার ভিডিওর সাথেই থাকবেন। প্রিয় দর্শক, এইখানে আমাদের মেসার্স সাথী ভান্ডার থেকে কিন্তু আলু কিনা হয়েছে, মোটামুটি আলু। এইখানে কিন্তু দেখা যাচ্ছে দেশি ফাটা পাকড়ি আলু, এখানে ভুটান আলু, এইখানে কিন্তু ফাটা পাকড়ি আলু, এই জায়গায় কিন্তু ডায়মন্ড আলু দেখা যাচ্ছে। ডায়মন্ড আলু কত করে আজকে হাটে গিয়েছে আমি জানাবো। দর্শক, মেসার সাথী ভান্ডার থেকে কিন্তু এখানে ডায়মন্ড আলু কিনা হয়েছে। কত করে ডায়মন্ড আলুটা কিনছে আমি জানবো আমার চাষি ভাইয়ের কাছ থেকে। আসসালামু আলাইকুম। একটু জোরে বলবেন। আজকে তো আপনার ডায়মন্ড আলু বিক্রি করলেন। হ্যাঁ, 300। কতগুলো বিক্রি করছেন? আমি তো 1 মণ। 1 মণ বিক্রি। কত করে বিক্রি করলেন? 300। 300 টাকা। প্রিয় দর্শক, ডায়মন্ড আলু কিন্তু 300 টাকা মণ বিক্রি হয়েছে। আর অন্যান্য আলুগুলো কিন্তু এখানে বেচা কেনা হচ্ছে, আমি জানাবো তারা কত করে কিনছে। প্রিয় দর্শক, এখানে সাথী ভান্ডার থেকে কিন্তু আলু কিনা হয়েছে মোটামুটি 4-5 ধরনের। এখানে কত করে আলু কিনছেন আমি জানাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা এখানে আলু মোটামুটি আলু কিনছেন। আজকের হাটে আলুর আমদানি কেমন ছিল? আজকে আলু প্রচুর, সকালবেলা আমদানি একটু কম ছিল, তো এই বেল হতে হতে আলুর আমদানি প্রচুর বেশি। সকালে আলুর আমদানি কম ছিল, পরে আলুর আমদানি বেশি হয়েছে। আচ্ছা, কোন আলুটা কত করে গেছে আমার ক্যামেরায় একটু বলবেন? ফাটা পাকড়ি আলু সকালবেলা, এদিকে একটু তাকে বলেন। ফাটা পাকড়ি আলু সকালবেলা কিনা হয়েছে 420, 30, 40, পরে 320। সকালে দাম বেশি ছিল, পরে দাম কম গিয়েছে, একটু সোজা হয় বলতে হবে। আর এই যে ডায়মন্ড আলু কিনছেন, ডায়মন্ড আলু কত করে গেছে? ডায়মন্ড আলু আজকে 300 টাকা, 280 টাকা কিনা হয়েছে। 280ও গিয়েছে, 300 টাকাও গিয়েছে। ওইখানে ভুটান আলু ছিল, ভুটান আলু কত? বীজ কিনা হয়েছে 400 টাকা, 420, 400 টাকা বীজ কিনা হয়েছে 420। 420 টাকা পর্যন্ত। ওই আলুটা কি ছিল সামনে যে আলুটা? বট আলু হয়েছে, বট কত করে গিয়েছে? সকালবেলা কিনা হয়েছে 520 টাকা, পরে কিনা হয়েছে 500 টাকা, 400 টাকা কিনা হয়েছে, 450 টাকা কিনা হয়েছে। বিভিন্ন দামে আলু কিনছেন। আলুর দাম তো কমে গিয়েছে। আরে ভাই, গৃহস্থ শেষ। এইরকম দাম থাকলে তো কৃষকের অবস্থা খারাপ হয়ে যাবে। চাষিরা এমন হচ্ছে আলু চাষ করা ছেড়ে দিবে। হ্যাঁ, মানে চাষিরা তো এবারে আলুর দাম ব্যাপারীকেও সমস্যা ভাই, ব্যাপারীরা লস করছে। ব্যাপারীদের অবস্থাও খারাপ হয়ে গেছে। মানে তারা এক সময় বেশি দিয়ে কিনছে, এক গাড়ি তেলের আলু চাচ্ছে না ভাই। চাচ্ছে না।
একসময় বেশি দিয়ে কিনতেছেন, একসময় বেশি কম দিয়ে কিনতেছেন। আজকে 50 টাকা কম বেশি, কালকে যারা কিনছে সেটা 50 টাকা কম। কালকের থেকে আজকে আবার দাম কমে গেছে, এখানে কিনে রাখছিলেন কালকে কম দাম। তো প্রিয় দর্শক, এইরকম আলুর দাম যদি থাকে তাহলে কৃষকের অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। আজকের তিলেকপুরের হাটে আলুর দাম প্রথমে বেশি থাকলেও শেষের দিকে কিন্তু আলুর দাম অনেক কমে গিয়েছেন। আর দর্শক, অবশ্যই তিলেকপুরের হাটের আলুর দাম জানতে আমার ভিডিওতে একটু সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটিতে ফলো দিবেন এবং ভিডিওতে একটু লাইক দিবেন। আর সবাইকে তিলেকপুরের হাটের বাজার জানতে সবাইকে ভিডিওটি শেয়ার করবেন। আমি আরো সাইডগুলোতে কিছু আলু আছে, স্টিক আলু, আরো অন্যগুলো আলুগুলো আছে, এর দামগুলো জানাবো আমার ভিডিওর সাথে। প্রিয় দর্শক, এখানে স্টিক আলু কিনা হয়েছে এবং অন্যান্য আলুগুলো কিন্তু কিনা হয়েছে। স্টিক আলু আজকে এখানে বাজার কত যাচ্ছে এবং কত করে কিনতেছে? আসসালামু আলাইকুম। এখানে স্টিক আলুর বাজার আজকে কত? মিষ্টি আলু বাজার উপর বাজার 400। 400 টাকা, ভালো আলুটা 400 টাকা বাজার। আর এখানে দেখা যাচ্ছে ফাটা প্যাকেটের যে ছোট ভৈরব সাইজটা, এটা কত যাচ্ছে? এটা 400 পর্যন্ত বাজার। এটাও 400 টাকা। আর বিলাসবাড়ির বড় বিলাসবাড়ির 700 পর্যন্ত গেছে এখানে। কিন্তু আগে তো ওখানে কৃষকরা দেখি বিলাসবাড়ি আলু নিয়ে বসে রয়েছে, কিন্তু 400 টাকা মন বলতেছে বিলাসবাড়ি আলু। 700 টাকা কিনছে এটা আগে কিনছেন সকালের দিকে? সকালে। আগের দিকে এখানে বিলাসবাড়ি 700 টাকা মন কিনেছে, কিন্তু পরে কিন্তু আলুর দাম কমে গিয়েছে আমদানি হওয়ার কারণে। আর ফাটা প্যাকেটটা কত কিনছেন? ফাটা প্যাকেট 500। 500 টাকা কিনছেন। আগে কিনছেন এগুলো সব? আগে কেনার কারণে কিন্তু আলুর দাম বেশি গিয়েছে। আর ভুটান কত গিয়েছে আপনাদের কাছে? হ্যাঁ, ভুটান আমরা আজকে কিনিনি, ভুটান 400 পর্যন্ত। 400 টাকা পর্যন্ত গিয়েছে। প্রিয় দর্শক, এই আড়তে কিন্তু মোটামুটি সকালে আলু কেনার কারণে কিন্তু আলুর দাম ওনারা একটু হাই রেটে এবং ভালো আলুটা কিনেছে হাই রেটে, কিন্তু পরে কিন্তু আলুর দাম কমে গিয়েছে। পরে কিন্তু হাটে প্রচুর আলুর আমদানি হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল আজকে তিলেকপুরের হাটের আলুর খবর। আপনারা অবশ্যই এই তিলেকপুরের আলুর হাটের খবর জানতে আমার এই ফেসবুক পেজটিকে ফলো করবেন, ভিডিওতে একটু লাইক করবেন, ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে জানার জন্য ভিডিওটিকে শেয়ার করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।